হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর 121। স্কুলের নাম বীরভূম জেলা স্কুল। দেখে নেব একের দাগ। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। -18 ভাজিত ড্যাশ প্লাস 3। খেয়াল করো, -3টা যদি এদিকে যায় -9 হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, -9 করতে গেলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? -9। -9-এর সাথে +3 যোগ করলেই -6 পাবো। তাহলে শূন্যস্থানে 2 বসছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। অনুপাতের পূর্বপাদ সমান উত্তরপাদ হলে সেই অনুপাতকে আমরা সাম্যানুপাত বলবো। দন্তেশ্বয় আঁকা, ময়জফলা আঁকা, দন্তনাহস্য পয়াকা তো সাম্যানুপাত। এরপর দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এক ব্যক্তির উচ্চতা 5 ফুট, ওজন 60 কিগ্রা হলে তার উচ্চতা ওজনের অনুপাত কখনোই নির্ণয় করা সম্ভব নয়, কারণ দুটো একক একই হতে হতো। এরপর সঠিক উত্তর নির্বাচন করতে হচ্ছে। 8x আর 18 ক্রমিক সমানুপাতে এক থাকলে এক্সের মান চেয়েছে। খেয়াল করো, 8/x সমান x/18। তাহলে কোনাকুনি গুণ করলে x² সমান 8-18 কত হচ্ছে? 28 64 4 আর 8 8 হচ্ছে 14। তাহলে 144 পাচ্ছি। দেখো, তাহলে এক্স সমান কত হচ্ছে? 12 আসছে। তাহলে সের উত্তরটা হবে। এরপর দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। -6 ভাজিত, এটাই সরল মান চেয়েছে। তাহলে এই দুটোকে সরল করলে কত হবে? -6কে ভাগ হবে -1 দিয়ে, তাহলে উত্তর আসবে 6। তাহলে ডি এর উত্তরটা সঠিক। এরপর সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এটা এর মান চেয়েছে। দেখো, 16 মানে হচ্ছে 2 2 4, 4 2 8, 8 2 16, মানে 2 এর মাথায় 4 গণিত 2 এর মাথায় 4 গণিত 2 এর মাথায় 4 সমান 2 এর মাথায় কত হিসেবে? 12 হয়ে যাচ্ছে। এরপর 8x আর 12xy হলো কি হচ্ছে? অসদৃশ পদ। তাহলে এই জায়গাটা আমি অসদৃশ লিখে দিচ্ছি। এরপর দেখে নেব 8-এর কোশ্চেন দিয়েছে। একটি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান হলো অবশ্যই 45 ডিগ্রি। এরপর দেখো, 2 দাগ। কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 5:6। রবীন্দ্র জাদেজার রান দিয়েছে 84 হলে হার্দিক পান্ডিয়ার রান কত? চলো দেখে নেব। তাহলে প্রথমে দেখো, হার্দিক পান্ডিয়া বাই রবীন্দ্র জাদেজা সমান 5/6। এখন জাদেজার রানটা 84 দিয়েছে, তাহলে পান্ডিয়া বাই 84 সমান 5/6। 6 দিয়ে 84 গেলে 14 পাবো। তাহলে পান্ডিয়ার রান কত হবে? 5-14 70। এরপর দেখো, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। এই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে? মিশ্র সারে ইউরিয়া কত হবে? 120 গুণিত 60%। তাহলে 120 গুণিত 60/100, দুটো শূন্য কাটিয়ে দিলাম। তাহলে 72 কিগ্রা। মিশ্র সারে পটাশ কত আছে? 120 গুণিত 40%, তাহলে 48 কিগ্রা। কিন্তু গ্রামে উত্তর চেয়েছে, ওখানে উত্তরটা কিন্তু কিগ্রাতেই তোমরা লিখবে, 72 কিগ্রা আর 48 কিগ্রা। এরপর দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা কার্বনের অনুপাতটা দেওয়া আছে। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? দেখো, প্রথমে লোহার আনুপাতিক ভাগহারটা বের করছি। 49/49 + 1 হবে, অর্থাৎ 49/50 হলো। লোহা কতটুকু থাকবে? 250 গুণিত 49/50। 50 দিয়ে 250কে কাটলে 5 পাবো। তাহলে 5 দিয়ে 49কে গুণ করলে 245, অর্থাৎ লোহা আছে 245 কুইন্টাল। এরপর দেখে নেব, একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 63 হয়, ছাত্র সংখ্যা ও ছাত্রীর সংখ্যা কত? চলো দেখে নেব। তাহলে দেখো, ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:3। তাহলে ছাত্রের আনুপাতিক ভাগাহার কত হবে? 4/4 + 3 মানে 4/7। ছাত্রীর আনুপাতিক ভাগাহার হবে 3/7। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 63 গুণিত 4/7, 7 দিয়ে কাটলে 9 পাচ্ছি। 4 9 36 জন, আর ছাত্রীর সংখ্যা 27 জন। এরপর দেখো, কিছু পরিমাণ খাদ্যে 22 জন লোকের 10 দিন চলে, ওই খাদ্যে 11 জন লোকের কতদিন চলবে? খেয়াল করো, একদিকে জন একদিকে দিন। তাহলে 22 জনের 10 দিন, 11 জনের কতদিন? জন কমছে, তাই দিনও মজুদ খাদ্য বেশি দিন চলবে। তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে 22 জনের খাদ্য চলে 10 দিন, একজনের খাদ্য বেশি দিন চলবে, 22 গুণিত 10। 11 জনের খাদ্য কত চলবে? 22 গুণিত 10/11। 11 দিয়ে কাটলে ওপরে 2 আসছে, 2 10 20 দিন, অর্থাৎ 11 জনের খাদ্য 20 দিন চলবে। এরপরটা দেখো, ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর আরও 6 জন ছাত্র যোগদান করলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে দেখো, একদিকে জন একদিকে দিন, তাহলে 24 জনের চলে 20 দিন, যেহেতু 10 দিন খাওয়া হয়ে গেছে।
আর 6 জন এসেছে, তাই 30 জনের কতদিন চলবে? জন বাড়লে মজুদ খাদ্য কম দিন চলবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে 24 জনের খাদ্য চলে 20 দিন, একজনের খাদ্য বেশি দিন চলবে, 20 গুণিত 24 হবে। 30 জনের খাদ্য, তাহলে 20 গুণিত 24/30, 0 0 কাটলাম, 3 দিয়ে 24কে কাটলে 8 পাচ্ছি, 8 2 16 দিন। এরপর দেখো একটা সূচকের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে ওপরে 2, এখানেও 2 আছে, তাহলে সূচকগুলো কী হবে? গুণের সময় সূচক যোগ হবে, তাহলে 2 এর মাথায় 12 পেলাম। আর নিচে কত হচ্ছে? 2 এর মাথায় 5 2 10 পাচ্ছি। ভাগের সময় সূচক বিয়োগ হবে, যেহেতু বেশ একই আছে, অর্থাৎ নিধানটা একই আছে, তাই সূচকটা বিয়োগ হবে। তাহলে 2 এর মাথায় 12 - 10, অর্থাৎ 2 এর মাথায় 2, তার মানে 4 উত্তর আসছে। তারপরে অঙ্ক একটা মান নির্ণয় দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে এখানে 25-এর মাথায় 2 আছে, 25-এর মাথায় 5 আছে, যেহেতু নিধানটা 25, তাই সূচক দুটো গুণের সময় যোগ হবে, 25-এর মাথায় 7 হয়ে গেল। আর নিচে 5-এর মাথায় 10 আছে, এখন 25 মানে কত? 5-এর স্কোয়ার, তার মাথায় 7, এই নিচে 5-এর মাথায় 10 করলাম, তাহলে উপরে 5-এর মাথায় 14, 7 2 14 করলাম, আর নিচে 10 আছে। ভাগ হবে, ভাগের সময় সূচক কী হবে? বিয়োগ হবে, তাহলে 5-এর মাথায় 14 - 10, অর্থাৎ 5-এর মাথায় 4 পেয়ে গেলাম। তারপর দেখো একটা সরল করতে বলছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এবার ব্র্যাকেট তুলে 7x² - 3x + 4, মানে যেটা ছিল সেটা বসলো। এখানে মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে প্রথমে একটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তৃতীয়টা মাইনাস হলো, আর যেমন আছে। এবার সাজাচ্ছি, 7x² - 2x² - 5x², এক কাছে করেছি, -3x + 13x - 10x, এক কাছে করলাম, আর 4 আছে প্লাস, এটা -6 লিখে দিলাম। দেখো এখানে 7x² - 7x² লিখলাম, আর এখানটা খেয়াল করো, -3x আর +13x মানে কত হচ্ছে? +10x হবে, আর -10x আছে, আর এটা বিয়োগ করলে -2, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, -2টা উত্তর আসছে। তারপরটা দেখো একটা ভাগ করতে দিয়েছে, চলো দেখে নেব। প্রথমে অঙ্কটা টুকলাম, তাহলে প্রত্যেকটাকে আলাদা করব, তাহলে 3pqr/-3pqr, আবার প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, 6p²qr² থেকে তাকে ভাগ করব 3pqr দিয়ে। একইভাবে মাইনাস মাইনাসে প্লাস করলাম, 9p³ r²কে 3pqr দিয়ে ভাগ করলাম। এখন দেখো pqr কেটে দিয়েছি, 3 3 কেটে দিয়েছি, -1 হচ্ছে, 3 2 6 করলাম, p দিয়ে স্কোয়ার কাটলাম, q দিয়ে q কাটলাম, r দিয়ে স্কোয়ার কাটলাম, তাহলে পেলাম কত? -2pr। এখানে 3 দিয়ে 9কে কেটে 3 পেলাম, p দিয়ে p³ কাটলে p² হবে, q দিয়ে q² কাটলাম, তার মানে এখানে q পড়ে থাকবে, r দিয়ে কিউবকে কেটে 2 করলাম, তাহলে পেয়ে গেলাম কত? +3p²qr²। এটা হচ্ছে নির্ণয় ভাগফল। এরপর দেখো রামুর অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো রামুর কাছে এই টাকাটা ছিল, এই টাকাটা খরচ হয়েছে, তাই বিয়োগ করেছি, তাহলে প্রথমটা যেমন আছে লিখে দিয়েছি, দ্বিতীয়টা মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, এটা প্লাস হবে, তাহলে -4x² + 3x + 12। এবার 13x² সাথে -4x² করলাম, এক্সের কাছে +3xটা নিয়ে এলাম, -3-র কাছে +12টা নিয়ে এলাম, মানে এক কাছে করলাম। এরপর দেখো 13 থেকে 9 বাদ দিলে 13 থেকে 4 বাদ দিলে 9x², এটা যোগ হয়ে 4x হলো, আর এটা 9 আসছে, অর্থাৎ রামুর কাছে এখন এত টাকা আছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।